হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে হাইকোর্টের তরফ থেকে এর আগে কাস্ট সার্টিফিকেট নিয়ে বিশেষ কিছু ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা অনেকেই শুনেছেন বা জানেন। এবং পশ্চিমবঙ্গের তরফ থেকে 37টি সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। পাশাপাশি যারা এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কোনো অসুবিধা না হলেও যারা আগামী দিনে এই সার্টিফিকেট থেকে চাকরি পাবেন বা চেষ্টা করছেন তাদেরগুলো গ্রাহ্য হবে না। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও জানানো হয়েছিল যে নতুন কোনো শংসাপত্র দেওয়া হবে না এই মুহূর্তে। তো এই যে সার্টিফিকেট গুলো আছে আপনাদের কাছে, এই সার্টিফিকেট গুলো কতটা বৈধ বা অবৈধ সেটা নিয়ে হাইকোর্ট নতুন রায় দিয়েছে। এবং সেই রায়ের ভিত্তিতে আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি কতটা বৈধ বা কতটা অবৈধ এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এবং আপনি যদি একজন কাস্ট সার্টিফিকেট ধারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্টের নতুন নির্দেশ, বৈধ হবে না সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট অফ ওয়ান স্টেট উইল নট বি ভ্যালিড ইন অ্যানাদার স্টেট। আচ্ছা, আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা কি অন্য রাজ্যে বৈধ হবে? এই প্রশ্ন অনেকের মনে হতে পারে। এক্ষেত্রে আজকে আপনাদের একটি হাইকোর্টের বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ বিষয়টা বোঝাবো। তাই আজকের প্রতিবেদনটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্ট মামলা। কোনো ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যের স্থানান্তরিত হয় তাহলে তার কাস্ট সার্টিফিকেট বৈধ থাকবে না। ভালো করে বুঝবেন দর্শক বন্ধুরা, যদি আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হন তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ থাকবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। একজন ব্যক্তি রাজস্থান থেকে ছত্তিশগড়ে এসে তপশিলি উপজাতির জন্য দাবি করেন, কিন্তু এই দাবি খারিজ করে দেন ওই রাজ্যের কাস্ট স্ক্রুটিনি কমিটি। এরপর ওই ব্যক্তি কাস্ট স্ক্রুটিনির দাবিকে খারিজ করে হাইকোর্টের দ্বারস্থ হন এবং এ বিষয়ে মামলা করেন ওই ব্যক্তি। এরপরে ছত্তিশগড় হাইকোর্টের তরফ থেকে ওই ব্যক্তির মামলা খারিজ করে দেওয়া হয়েছে এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোনো ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তর করে তাহলে পুরনো রাজ্যের কাস্ট সার্টিফিকেটের বৈধতা থাকবে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি আপনার রাজ্যের মধ্যেই বৈধ থাকবে। যখনই আপনি নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে স্থানান্তরিত হবেন তখন কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ হবে না। এর পরবর্তী কি বলছে, হাইকোর্টের নির্দেশ কি দেওয়া হয়েছে। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো রাজ্যের নির্দিষ্ট কোনো জাতি এসসি এসটি বা ওবিসি হিসেবে স্বীকৃতি পায়, সেক্ষেত্রে ওই রাজ্যে ওই ব্যক্তির কাস্টের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা সমস্ত কিছু বিচার করে কোনো একটি জাতির স্বীকৃতি দেওয়া হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, যখনই আপনি অন্য রাজ্যে স্থানান্তরিত হবেন তখন যদি আপনি কোনো নির্দিষ্ট জাতির হয়ে থাকেন তাহলে যে রাজ্যে যাবেন সেই রাজ্যের ওই ব্যক্তির কাস্টের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা এই সমস্ত কিছু বিচার করে সেখানকার এসসি এসটি বা ওবিসির একটা স্বীকৃতি তাকে দেওয়া হবে। তো এ বিষয়ে আপনাদের অনেকেরই মনে একটি সংশয় ছিল যে এই সার্টিফিকেট গুলো অন্য রাজ্যে বৈধ হবে কিনা, অন্য রাজ্যে ব্যবহারযোগ্য হবে কিনা। দেখুন এখানে পরিষ্কার এই আর্টিকেলে বলে দেওয়া হলো যে এগুলি অন্য রাজ্যে বৈধ হবে না, কারণ হাইকোর্ট থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তাই বন্ধুরা এই বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এবং এই পুরো আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনার কাছে কোন কাস্ট সার্টিফিকেট আছে বা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।